হ্যালো ফ্রেন্ডস, তো আজ আমি বানাবো কাঁচা আমের আমসত্ত্ব বানানোর জন্য প্রথমে গাছ থেকে 5টা বড় সাইজের আম পেড়ে নিয়ে নিয়েছি। দিয়ে এখানে কেটে নিয়েছি এরকম করে, দিয়ে একটুখানি জল দিয়ে দিলাম। দিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি উনুনে সেদ্ধ করার জন্য। দিয়ে এখানে দেখলাম সেদ্ধ হয়ে গেছে প্রায়। এখন আমি এটাকে নামিয়ে নেব ঠান্ডা করার জন্য। ঠান্ডা এখানে হয়ে গেছে আমটা ঠান্ডা। দিয়ে এখন আমি বাড়িতে করে ছাঁকনিটা দিয়ে করে আমি আমটা ছেঁকে নেব ভালো করে। এখানে ছেঁকা হয়ে গেছে আমটা, পুরো কি সুন্দর একদম মাজার মতন টাইপের হয়ে গেছে, মাজা যেমন খেতে লাগে ওরকম টাইপের হয়ে গেছে। এখন এটাকে আমি কড়াইতে আমি করে নেব, ভেজে নেব। প্রথমে আমি এখানে লঙ্কাগুলো আমি কটা মাত্র ভেজে নিলাম। লঙ্কাগুলোকে ভেজে করে ভালো করে দিয়ে তারপর গুঁড়ো করে নেব। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এখন দিয়ে তারপর কড়াইতে দিয়ে দিলাম আমি আমটা দিয়ে করে ভালো করে এটাকে নাড়াচাড়া করব। একটু টাইট করে নেব সামান্য। দিয়ে এর মধ্যে এখন দিয়ে দেবো ওই লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম। ঝাল মিষ্টি আমসত্ত্ব বানাবো, তার জন্য প্রথমে আমি ঝালটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1.5 কাপ মতন চিনি। আর দিয়ে করে তারপর এখানে দেখো নামিয়ে করে এখানে একটা প্লেটে করে নিয়ে নিয়েছি। কি সুন্দর দেখতে লাগছে। এখন আমি এটাকে রোদে শুকনো করতে দেবো। কিন্তু রোদে শুকনো করতে দিয়েছিলাম, সেদিন ভালো করে শুকনো হয়নি। তারপরে ঝড় চলে এসেছিলো, পরপর 2 দিন ঝড় হওয়ার কারণে আমি বাড়িতে রেখে দিয়েছিলাম আমসত্ত্বটা। কিন্তু আমার আমসত্ত্বর পরিণতি আজকে এই হলো। এই সাইডেরগুলোই কটা মাত্র হয়েছে, খেতে কিন্তু ভালো লেগেছিলো, কিন্তু মাঝখানটা পুরো বাষ্প টাইপের কেমন